সো আমি এখন বসে পড়ছি রেডি হতে দিদিদের সাথে বেরোবো বলে। ফাউন্ডেশন মেখে নিয়ে আমি ইউজ করছি মার্সারি সেটার ব্লটারটা। পুজোয় আমি যে কদিন বেরিয়েছি প্রতিদিন এটা ইউজ করেছি। এটা এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করে কি সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়, পোরস গুলোকেও মিনিমাইজ করে দেয়। অয়েলি স্কিনের জন্য তো এটা বেস্ট। আমি এদিকে রেডি হলাম বেরোবো বলে, আর ওদিকে বৃষ্টিটাও চলে এলো। কিন্তু আমরা তো বাঙালি বস, দুর্গাপুজো দেখা থেকে বৃষ্টি আমাদের কোনো মতেই আটকাতে পারবে না। তাই চারজনে একটা করে ছাতা নিয়ে আমি, ভাই, দিদি আর অভিজ্ঞতা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর অভিজ্ঞতা আমাদের এখানে দেখাচ্ছিল এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে। দূর থেকে এরকম লাগলো, কাছ থেকে জিনিসটা এইরকম। দিদি আর অভিজ্ঞতা পুজোতে ওদের সোসাইটিতে আর বাড়ির আশেপাশের কয়েকটা ঠাকুরই দেখেছি, বাট আজকে ভেবেছিল একটুখানি দূরের ঠাকুরগুলো দেখবে। তাই আমাকে আর ভাইকে বলেছিল আমরা এই কদিনে যা যা ভালো ভালো প্যান্ডেল দেখেছি সেগুলো যাতে দিদিদেরকে দেখায়। আজকে অষ্টমী নর্থের দিকে প্রচন্ড ভিড়, তাই আমরা এসেছিলাম হরিদেবপুরের এদিকে। প্রথমেই দেখে নিয়েছিলাম অজয় সঙ্গ, তারপর দেখলাম এইটা হরিদেবপুর 41 পল্লী, তারপরে আবার চলে গেছিলাম মুদিয়ালিতে। এই নিয়ে আমি তো 3বার মুদিয়ালিতে এলাম। দেখো এত বৃষ্টিতে মানুষজন মাথায় ছাতা ধরে ঠিকই পুজো দেখছে। আগের দিন মুদিয়ালিতে আমি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে 10-15 মিনিটের মধ্যেই ঢুকতে পেরে গেছিলাম। পান দেখতে পেয়ে আমাদের দুটো পান লাভার দাঁড়িয়ে পড়েছে পান খাবে বলে। এদিকে বৃষ্টিতে ভিজে আমাদের জুতোর অবস্থা পুরোই খারাপ। দিদিরা দাঁড়িয়ে পান খাচ্ছিল আর আমি আর ভাই নিয়ে নিয়েছিলাম একটা পাপড়ি চাট। পরের প্যান্ডেলটা দেখতে দেখতে আবার বৃষ্টি এসেছিল, তাই ভিজে গেছিলাম, বাট দিদি বুদ্ধি করে টাওয়ালও এনেছিল। এবছরের পুজোয় যে কটা দিন বেরিয়েছি প্যান্ডেল ঘোরার চক্করে আমরা খেতেই ভুলে গেছি। আর যখন খাবার কথা মাথায় আসছে তখন বাজে ভোর 4টে-5টা, সব দোকানই তখন বন্ধ। তারপরে গেছিলাম চক্রবেড়িয়া সার্বজনীনে। আমাদের গাড়ির কাকু তো যেখানেই ভালো ঠাকুর দেখছিল সেখানেই দাঁড়িয়ে যাচ্ছিল। তারপর রাস্তায় একটু মানুষজনের ঝামেলা দেখে আমরা আরো একটা প্যান্ডেলে চলে গেছিলাম। এখানকার ঠাকুরের মূর্তিটা বেশ অন্যরকম ছিল আর আমার খুব ভালো লেগেছে। সেখান থেকে বেরিয়েই একটা জায়গা দেখলাম, মুম্বাইতে যেমন চল থাকে পুরো সেই রকম এই জায়গাটা। তারপরে বেহালার সাইডে এসে আমরা গেছিলাম কেপার মাঠের ঠাকুরটা দেখতে, দেন চলে এসেছিলাম নতুন দলে। নতুন দলের থিম ছিল শিবানী ধাম, যেই প্যান্ডেলটা এবছর রিলসে প্রচন্ড ভাইরাল হয়েছিল। পরের দিন নবমী, তাই মানুষ ভোর 4টে দিয়ে মাংসের দোকানে লাইন দিয়ে দিয়েছে।